স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেকদিন দুপুর 12টা থেকে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ, এসএসসি সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি করে ইংরাজি প্রশ্নোত্তরের ইংলিশ প্র্যাকটিস সেট আমরা করছি এবং আজকে আমরা করব 11 নম্বর প্র্যাকটিস সেট। পুলিশ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি এবং তোমরা অলরেডি জেনে গেছো যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা সেটা হতে চলেছে সেপ্টেম্বর মাসে। তো এখন থেকে তোমরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। তো যাই হোক, সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এছাড়া টেলিগ্রামে যুক্ত যাও ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্টের জন্য, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি ফুল মক টেস্টের জন্য। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। দেখো, ইন কোশ্চেন্স গিভেন বিলো আউট অফ 4 alternatives চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স। অর্থাৎ চারটে অপশন দেওয়া রয়েছে, সেই চারটে অপশনের মধ্যে থেকে এই যে গোটা বড় সেন্টেন্সটা দেওয়া হয়েছে এটাকে কিভাবে আমরা সাবস্টিটিউট করব, অর্থাৎ বলা যেতে পারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা অলরেডি অনেক করেছি, তো আজকে আরো কিছু রয়েছে। দেখো কি বলছে সেন্টেন্সটা। এ পার্সন হু রিনাউন্স দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্র্যাকটিসেস সেলফ ডিসিপ্লিন ইন অর্ডার টু অ্যাটেন্ড স্যালভেশন। অর্থাৎ কি বলছে, এ পার্সন এমন একজন ব্যক্তি হু রিনাউন্স দ্য ওয়ার্ল্ড, যে এই পৃথিবীর মায়াজালকে ছাড়িয়ে গেছে, অর্থাৎ এই পৃথিবীকে কি করেছে, ত্যাগ করে ফেলেছে। মানে লিটারেল মিনিং পৃথিবীকে ত্যাগ করেনি, মানে কি বলছে, পৃথিবীর যে সাংসারিক মোহ সেটাকে ত্যাগ করেছে এবং কি বলেছে করছে, অ্যান্ড প্র্যাকটিসেস সেলফ ডিসিপ্লিন, এবং অর্থাৎ নিজের যে সেলফ ডিসিপ্লিন বা নিজের যে আত্ম শৃঙ্খলা সেটাকে প্র্যাকটিস করছে ইন অর্ডার টু অ্যাটেন্ড স্যালভেশন, অর্থাৎ আলটিমেট মুক্তি বা জ্ঞান পাওয়ার জন্য যেটাকে বলে ধ্যানে মগ্ন হওয়া, সেটা করছে। তো এইরকম ব্যক্তিকে আমরা এক কথায় কি বলবো। তো চারটে অপশন দেখো। অপশন এ রয়েছে, দেখো, স্ক্যাপটিক। স্ক্যাপটিক কথাটির অর্থ হচ্ছে সন্দেহ প্রবণ। সন্দেহ প্রবণ। আচ্ছা, অপশন বি রয়েছে, দেখো, অ্যাসটিক। অ্যাস্টিক কথাটির অর্থ অর্থ কি, সেটা হচ্ছে তপস্বী, যারা তপস্যা করে। তারপর দেখো ডিভোটি। ডিভোটি মানে হচ্ছে কি, ডিভোটি মানে হচ্ছে ভক্ত। আর তারপরে কি রয়েছে, দেখো, অ্যান্টিকোয়ারিয়ান। অ্যান্টিকোয়ারিয়ান কথাটির অর্থ হচ্ছে প্রাচীন জিনিস বা দুর্লভ বই সম্পর্কিত লেনদেন। ঠিক আছে, প্রাচীন জিনিসের লেনদেন। তো এখানে যে আমরা লাইনটা দেখলাম, নিজের পৃথিবীকে পরিত্যাগ করে নিজের ডিসিপ্লিন অর্থাৎ সেলফ ডিসিপ্লিনটাকে প্র্যাকটিস করা, কি করার জন্য, ধ্যান করে মুক্তি লাভ করার জন্য। তো সেটা অবশ্যই কেমন শোনাচ্ছে, অপশন বি, অ্যাসথেটিক। ঠিক আছে, অ্যাসথেটিক কথাটির অর্থ হচ্ছে কি, তপস্বী। এরকম ব্যক্তিকে আমরা তপস্বী বলে থাকি। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে বলা হয়েছে, অর্থাৎ একটা গ্রুপ অফ ওয়ার্ডস বা সেন্টেন্সকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব। দেখো সেন্টেন্সটা হচ্ছে এ হেটার অফ ওম্যান, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে মহিলাদের ঘৃণা করে। তো কেউ আছো নাকি তোমরা যারা মহিলাদের বা কোনো মেয়েকে ঘৃণা করো এরকম, মানে মেয়ে বলতে কোনো পার্টিকুলার মেয়ে নয়, মানে মেয়ে দেখলেই তোমরা দূরে সরে যাও এইরকম ব্যাপার। আশা করি কেউ নেই সেরকম। তো যাই হোক, চারটে অপশন দেখো। বিবলিওফাইল। বিবলিওফাইল কথাটির অর্থ হচ্ছে বই প্রেমী। এক কথায় বই প্রেমী, যে বই পড়তে ভালোবাসে, বই সংগ্রহ করতে ভালোবাসে। তারপর দেখো ফিলোলজিস্ট। ফিলোলজিস্ট কথাটির অর্থ হচ্ছে ভাষাবিদ। ওকে, ভাষাবিদ। তারপর দেখো মিশোগ্যানিস্ট। মিশোগ্যানিস্ট কথা হচ্ছে যে মহিলাদের ঘৃণা করে। তো উত্তর পেয়ে গেছো, অপশন সি, মিশোগ্যানিস্ট। আর মিশোলজিস্ট কথাটি কি, অর্থাৎ শেখার বা জ্ঞানের, জ্ঞানের বিদ্বেষী। ওকে, শিক্ষাকে ঘৃণা করে যে।
তাকে কি বলা থাকে? মিসোলজিস্ট। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, না, হ্যাঁ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে বলা হয়েছে। দেখো, ইন দ্য কোশ্চেন গিভেন বিলো আউট অফ দ্য 4 অল্টারনেটিভ চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউট ফর দ্য গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স। কি বলছে? টু ড্রাইভ হোম। আচ্ছা, এটা ভুল রয়েছে, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হবে না, এটা হচ্ছে ইডিয়াম, ইডিয়াম অর ফ্রেজ। ঠিক আছে, ডাইরেকশনটা ভুল রয়েছে। তো টু ড্রাইভ হোম, এই ইডিয়াম অর ফ্রেজটার অ্যাকচুয়াল অর্থ কি? চারটে অপশন দেখো। টু ফাইন্ড ওয়ান্স রুট, অপশন বি টু রিটার্ন টু প্লেস অফ দ্য রেস্ট, অপশন সি ব্যাক টু অরিজিনাল পজিশন, নাকি অপশন ডি টু এমফাসাইজ। কোনটা সঠিক উত্তর হবে? টু ড্রাইভ হোম, তো সঠিক উত্তর হবে অপশন ডি, টু এমফাসাইজ, অর্থাৎ কোনো কিছুর ওপর গুরুত্ব দেয়া, সেটাকে বোঝাতে টু ড্রাইভ হোম এই ইডিয়ামটার আমরা ব্যবহার করে থাকি। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ। আরো একটা ইডিয়াম অথবা ফ্রেজ দেওয়া হয়েছে, সেটার অ্যাকচুয়াল অর্থ কি হবে তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো, দেখা যাক। টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড, টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড, এই ইডিয়াম অর ফ্রেজটার অ্যাকচুয়াল অর্থ কি? চারটে অপশন দেখো। এ প্রাইভেট এন্ড টু সার্ভ, অপশন বি টু ফেল টু অ্যারোজ ইন্টারেস্ট, অপশন সি টু হ্যাভ নো রেজাল্ট, অপশন ডি টু ওয়ার্ক ফর বোথ সাইড। অর্থাৎ কি বলছে? টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন, তো এটার অ্যাকচুয়াল হয়ে যাবে এ প্রাইভেট এন্ড টু সার্ভ, অর্থাৎ কোনো নির্দিষ্ট কারণ থাকার জন্য কিছু করা। একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো, এ টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন মানে হচ্ছে কুঠার যেমন প্রয়োজন হয় কোনো কিছুকে কাটতে, সেরকম এ প্রাইভেট ইন্টু সাব, অর্থাৎ কোনো নির্দিষ্ট কারণ থাকলে কিছু করব, এইরকম হচ্ছে ব্যাপারটাকে বোঝাতেই এখানে এই ইডিয়ামটা ব্যবহার করা হচ্ছে। যেমন কুঠার থাকে কোনো কিছুকে পিষে ফেলার জন্য বা কেটে ফেলার জন্য, সেরকম এ প্রাইভেট ইন্টু সাব, অর্থাৎ কিছু নির্দিষ্ট কারণ থাকবে যেটা জন্য কিছু করা হচ্ছে। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্ন। দেখো, আরো একটা ইডিয়াম আর ফ্রেজ দেওয়া হয়েছে পরীক্ষাতে। ইডিয়াম ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই দুটো টপিক থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে। তো সেই কারণে আমি প্রত্যেকটা সেটে একটু বেশি বেশি করে এই টপিক থেকে প্রশ্ন আমি রাখার চেষ্টা করব। নেক্সট দেখো, টু এন্ড ইন স্মোক, এই ইডিয়াম আর ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি? টু এন্ড ইন স্মোক, যেমন কোনো কিছুকে ধরিয়ে দিলে বা আগুন লাগিয়ে দিলে সেটা শেষ হয় কিসের মাধ্যমে? একদম ছাই হয়ে যায় বা ধোঁয়ার মাধ্যমে, অর্থাৎ কোনো কিছু ধোঁয়াতে বা ধোঁয়ার মাধ্যমে শেষ হয়ে যাওয়া। তো চারটে অপশন দেখো। টু মেক কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, অপশন বি টু রুইন ওয়ান সেলফ, অপশন সি টু এক্সাইট গ্রেট অ্যাপ্লাউস, নাকি অপশন ডি টু ওভারকাম সামওয়ান। যেমন কোনো কিছু জ্বলে গেলে ধোঁয়ার মাধ্যমে সেটা শেষ হয়ে যায়, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু রুইন ওয়ান সেলফ, অর্থাৎ ধ্বংস করা। ওকে, নেক্সট নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ টপিক। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন ওয়ার্ড, অপশনস। চারটে অপশন রয়েছে, তার মধ্যে থেকে সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। এবং যে ধরনের বা যে যে কারেক্টলি স্পেলড আমি তোমাদের করাবো, আশা করছি সেখান থেকে পরীক্ষাতে এসে থাকবে। বিগত বছরগুলোতেও পরীক্ষাতে এসেছিল কমন, এবং আশা করছি নেক্সট এক্সামেও আসবে। এবং প্রচুর সেট আমরা প্র্যাকটিস করব, তোমাদের প্রত্যেকদিন প্র্যাকটিসের মাধ্যমে এগুলো রিভাইজও হয়ে যাবে। তো এখানে যে সঠিক বানানটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশনে, ঠিক আছে। এ ডি ইউ এল টি ই আর এ
টি ই, অ্যাডাল্ট্রেট। অ্যাডাল্ট্রেট মানে কি? মিশ্রিত করা বা ভেজাল বলতে পারো, ভেজাল মেশানো। ওকে, নেক্সট দেখো 7 নম্বর। আরো একটি কারেক্টলি স্পেলড ওয়ার্ড তোমাদের খুঁজে বের করতে হবে অপশনের মধ্য থেকে। শব্দটা হচ্ছে এম্বারেসমেন্ট। এম্বারেসমেন্ট কথাটির বা শব্দটির অ্যাকচুয়াল স্পেলিং বা সঠিক স্পেলিং কোনটা তোমরা খুঁজে বের করো। 4টে অপশন রয়েছে এবং খুবই ক্লোজলি অপশনগুলো দেওয়া রয়েছে, তো প্রত্যেকদিন প্র্যাকটিস করো এগুলো, কেননা কারেক্টলি স্পেলড এই টপিকে তোমরা শুনতে গেলেই নেগেটিভ চলে যাওয়ার চান্স রয়েছে, ভুল যাওয়ার চান্সটা বেশি এখানে। তো সঠিক উত্তর হবে অপশন ডি। কি রয়েছে? ই এম বি এ ডবল আর এ ডবল এস এম ই এন টি, এম্বারেসমেন্ট। এম্বারেসমেন্ট কথাটির অর্থ কি? বিব্রত অবস্থা। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন ইট। অর্থাৎ সেন্টেন্স পড়তে বলা হয়েছে এবং সেন্টেন্সকে দেখো 4টে পার্টে ভাগ করে দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যদি কোনো পার্টে ভুল দেওয়া থাকে তাহলে সেটা খুঁজে বের করতে হবে। দেখো সেন্টেন্সটা পড়া যায়। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাই অনেকবার পরীক্ষাতে এসেছে। কি বলছে? ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাস। এটা হলো সে, যে কিনা ক্লাসের মধ্যে ছুটে ছুটে ঢুকেছে। তো এটা হলো সে, অর্থাৎ কি বলছে? কমপ্লিমেন্ট দিচ্ছি, আমরা কোনো একজনকে কমপ্লিমেন্ট দিচ্ছি, এটাই হলো সে, যে কিনা ক্লাসের মধ্যে ঢুকেছে। তো এই ক্ষেত্রে এই যে হিম, এই হিমটা এখানে নমিনেটিভ কেস হিসাবে ব্যবহৃত করতে হবে। ওকে, এখানে সাবজেক্টিভ কেস দেওয়া রয়েছে, তো সাবজেক্টিভ কেস হবে না, এটা ইউজ করতে হবে কিসে? নমিনেটিভ কেস। ঠিক আছে, তো নমিনেটিভ কেস কি? সেটা হচ্ছে হি। আর হিমটা কি? হিমটা হচ্ছে সাবজেক্টিভ কেস। ওকে, তো সেই জন্য এখানে হওয়া উচিত কি ছিল? ইট ওয়াজ হি, ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? তো ভুল দেওয়া রয়েছে অপশন এ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 9 নম্বর প্রশ্ন। আরো একটা গ্রামাটিক্যাল এরর খুঁজতে বলা হয়েছে, অর্থাৎ স্পটিং এরর এর প্রশ্ন। দেখো সেন্টেন্সটা পড়া যাক। ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থ কামিং ম্যাচেস। এটাকে ভিভিআই করবে, এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে। একদম সামান্য ভুল দেওয়া রয়েছে, সেটাকেই খুঁজে বের করতে হবে এবং ইজি খুব। কি বলছে? দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থ কামিং ম্যাচেস। দেখো এখানে কি বলা হলো? ক্যাপ্টেন তার টিম সহ, তার মানে এখানে মেন যে সাবজেক্ট এটা হচ্ছে দ্য ক্যাপ্টেন, এটা হচ্ছে মেন সাবজেক্ট। তো মেন সাবজেক্ট এইখানে হচ্ছে ক্যাপ্টেন, তো এইটার ওপর বেস করে এই নেক্সট যে ভাবটা রয়েছে এটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে ক্যাপ্টেন এখানে কি? সিঙ্গুলার, তাহলে এইটাও কি হওয়া উচিত ছিল? সিঙ্গুলার। তো হওয়া উচিত ছিল কি? ইজ। অর্থাৎ দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম ইজ প্র্যাকটিসিং ভেরি হার্ড। অর্থাৎ এখানে এই যে টিম, টিমটা কিন্তু এখানে কোন রকম সাবজেক্ট নয়, সাবজেক্টটাকে দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেন তার টিমকে নিয়ে খেলছে, অর্থাৎ ক্যাপ্টেন খেলছে। তো এখানে হওয়া উচিত কি ছিল? আর এর জায়গায় ইজ। তো সঠিক উত্তর হবে অপশন বি, পার্ট বি তে ভুলটা দেয়া রয়েছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেজ টু মেক দ্য সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট। অর্থাৎ সেন্টেন্স দেওয়া হয়েছে, সেন্টেন্সের একটা পার্টটাকে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে এবং এই আন্ডারলাইন পার্টটাকে কি বলতে বলা হয়েছে? এই যে অপশনের মধ্যে থেকে
সাবস্টিটিউট করতে বলা হয়েছে যাতে করে সেন্টেন্সটা সঠিক হয়, অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা ইমপ্রুভ করব। ওকে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলা হয়ে থাকে বা সেন্টেন্স কারেকশন বলা হয়ে থাকে এই ধরনের প্রশ্নকে। তো দেখা যাক। দেখো, হি সেন্ট এ ওয়ার্ড টু মি দ্যাট হি উড বি কামিং লেট। তো এই সেন্ট এ ওয়ার্ড, সে আমাকে একটা শব্দ দিল বা সে আমাকে একটা খবর দিল দ্যাট হি উড বি কামিং লেট, সে আজকে কি করতে চলেছে, লেটে আসতে চলেছে। এই সেন্ট এ ওয়ার্ড, এইখানে নিচে কোনটা বসালে সঠিক উত্তর হবে, অর্থাৎ এই পার্টে একটু ভুল রয়েছে, এই সেন্ট এ ওয়ার্ড ভুল রয়েছে। সবসময় মনে রাখবে এই যে ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ড হচ্ছে কি, এর আগে কোনো রকমের আর্টিকেল যায় না। এই যে সেন্ট এ ওয়ার্ড, একটা শব্দ তো সে পাঠায়নি, কিছু ইনফরমেশন বা কথা পাঠিয়েছে। তো এর আগে কিন্তু কোনো রকম এই এ কথাটা যাবে না, তো শুধু হবে সেন্ট ওয়ার্ড। ওকে, তো সঠিক উত্তর অপশন এ। জাস্ট কি হবে, হি সেন্ট ওয়ার্ড টু মি দ্যাট হি উড বি কামিং লেট। ওকে, তো ওয়ার্ডের সামনে কোন রকম আর্টিকেল প্রিপোজিশন হবে না সেন্টেন্সের ক্ষেত্রে। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন আমরা দেখব কি বলছে। আরো একটা সিমিলার প্রশ্নই দেওয়া হয়েছে সেম ধরনের। দেখো, জন হ্যাড টোল্ড মি দ্যাট হি হ্যাজন্ট ডান ইট ইয়েট। জন হ্যাড টোল্ড মি দ্যাট হি হ্যাজন্ট ডান ইট ইয়েট। এই যে হ্যাড টোল্ড, এর জায়গায় নিচে চারটে অপশনের মধ্যে থেকে কোনটা বসালে সঠিক উত্তর হবে? চারটে অপশন, টোল্ড, টেলস, নাকি ওয়াজ টেলিং, নাকি নো ইমপ্রুভমেন্ট, নাকি সঠিক দেওয়া রয়েছে সেন্টেন্সটা। তো দেখো, পরেরটা কি রয়েছে, হ্যাজেন্ট ডান ইট ইয়েট, এখনো সে এটা করে উঠতে পারেনি। ঠিক আছে, তার মানে এটা কিসে রয়েছে, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, হ্যাজেন্ট ডান ইট ইয়েট। তো এই ক্ষেত্রে এখানে কিন্তু হ্যাড টোল্ড অর্থাৎ পাস্ট পারফেক্টে করে দেওয়া হয়েছে হিসাব মতো। ঠিক আছে, তো এইখানে ভুলটা রয়েছে এবং এখানে সঠিক যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, এটাকে প্রেজেন্টে লিখতে হবে। অর্থাৎ কি হবে, জন টেলস মি দ্যাট, জন আমাকে বলল বা বলে যে হি হ্যাজেন্ট ডান ইট ইয়েট, অর্থাৎ এখনো সে এটা করেনি, অর্থাৎ প্রেজেন্টেই কথা হচ্ছে। তার মানে আমরা হ্যাড টোল্ড দেবো না, এখানে এখানে কি দেবো, টেলস কথাটা ব্যবহার করব প্রেজেন্টে রাখার জন্য। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে, ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইচ মেক্স দ্য সেন্টেন্স মিনিংফুল। সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে যাতে করে এই সেন্টেন্সটা একটা মিনিংফুল সেন্টেন্সে দাঁড়ায়। দেখো কি বলছে, আওয়ার কান্ট্রি ইজ স্পিরিচুয়াল কান্ট্রি, দেয়ার্স ড্যাশ রিলিজিয়াস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে, আওয়ার কান্ট্রি ইজ স্পিরিচুয়াল কান্ট্রি, দেয়ার্স ড্যাশ রিলিজিয়াস। চারটে অপশন রয়েছে, ইজ হবে, নাকি আর হবে, নাকি অলসো হবে, নাকি হ্যাভ হবে। দেখো, এই যে আওয়ার কান্ট্রি, কান্ট্রি এটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার। তো যেহেতু এখানে কান্ট্রির পর সিঙ্গুলার হিসাবে সিঙ্গুলার ভার্ব বসেছে, তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের দেশ হচ্ছে কি স্পিরিচুয়াল কান্ট্রি, এটাকে সিগনিফাইজ করছে আমাদের ধর্মটাও সেই রকমই, অর্থাৎ স্পিরিচুয়াল ধর্ম। তো এই সেন্টেন্সটাকে যেহেতু জাস্টিফাই করছে সেকেন্ড সেন্টেন্সটা, কমার পরে সেকেন্ড সেন্টেন্সটা, তো সেই ক্ষেত্রে এইখানেও আমাদের কি বসাতে হবে, সিঙ্গুলার ভার্ব বসাতে হবে এই দুটো সেন্টেন্সকে কি বলবো, সামঞ্জস্য বজায় রাখতে। তো সেই ক্ষেত্রে এখানে কি হবে, আমরা বসাবো ইজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইচ মেক্স দ্য সেন্টেন্স মিনিংফুল। আরো একটা শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, প্লিজ কাম ড্যাশ দ্য বাথরুম। একদম ইজি প্রশ্ন। কেউ বাথরুমে নিশ্চয়ই আসতে বলবে না, সবসময় বেরিয়ে আসার কথাই বলবে। বাজে লোকেরাই বাথরুমের ভিতরে আসতে বলে, আর ভালো লোকেরা বাথরুম থেকে বেরিয়ে আসতে বলে।
তো এই ক্ষেত্রে কি হবে? অবশ্যই অপশনে প্লিজ কাম আউট অফ দ্য বাথরুম। নেক্সট 14 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে যে শব্দটা দেয়া রয়েছে তার। তো শব্দটা হচ্ছে কি? ফস্টারিং। ফস্টারিং কথাটির অ্যাকচুয়াল অর্থ কি? ফস্টারিং কথাটির অর্থ হচ্ছে লালন পালন করা। চারটে অপশন রয়েছে দেখো। সেফগার্ডিং। সেফগার্ডিং কথাটির অর্থ কি? সুরক্ষা প্রদান। তারপর দেখো নেগলেক্টিং। নেগলেক্টিং কথাটির অর্থ কি? অবহেলা করা। ইগনোরিং। ইগনোরিং কথাটারও অর্থ অবহেলা বা উপেক্ষা। আর নার্চারিং মানে হচ্ছে কি? লালন পালন বা প্রতিপালন করা। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? যেহেতু সিমিলার সমার্থক শব্দ চাওয়া হয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন ডি, নার্চারিং। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। এখানে কি বলা হয়েছে? চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ মোস্ট অপোজিট, বিপরীত শব্দ, ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। যে শব্দটা দেওয়া রয়েছে তার বিপরীত শব্দ। শব্দটা কি হয়েছে? অ্যাবান্ডান। অ্যাবান্ডান শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। তো অ্যাবান্ডান কথাটির অর্থ হচ্ছে পরিত্যাগ করা। এবং চারটে অপশন দেখো। ফোরসেক। ফোরসেক কথাটির অর্থ কি? ফোরসেক কথাটির অর্থ হচ্ছে পরিত্যাগ করা। কিপ। কিপ মানে হচ্ছে কি? রেখে দেয়া। তারপর দেখো চেরিস। চেরিস মানে হচ্ছে কি? যত্ন বা লালন করা। আর এনলার্জ মানে হচ্ছে কি? বড় করা। তো পরিত্যাগের উল্টো কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি, কিপ, রেখে দেয়া। ওকে, আর যদি সিমিলার বলতো তাহলে অপশন এ হয়ে যেত, ফোরসেক করা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 16 নম্বর প্রশ্ন। দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং পার্টস ইন প্রপার সিকোয়েন্স টু অবটেন কারেক্ট সেন্টেন্স। একটা সেন্টেন্সকে কিছু টুকরোতে উল্টে পাল্টে সাজানো হয়েছে, তোমাকে সঠিকভাবে সাজিয়ে সেন্টেন্সটাকে পূরণ করতে হবে। দেখো শুরু হচ্ছে হোয়েন হি, আর চারটে দেখো উল্টে পাল্টে দিয়েছে। দেখো ডিড নট নো, হি ওয়াজ নার্ভাস অ্যান্ড, তারপর দেখো আর হার্ড দ্য হিউ অ্যান্ড ক্রাই অ্যাট মিড নাইট, আর এসে রয়েছে হোয়াট টু ডু। তো দেখো তোমাকে একটু সেন্টেন্সগুলো পড়ে বুঝতে হবে কার পরে কোনটা যাবে। ওকে, তো দেখা যাক কিভাবে এটা করা যেতে পারে। দেখো হোয়েন হি অর্থাৎ যখন সে কি, যখন সে দেখো হার্ড দ্য হিউ অ্যান্ড ক্রাই অ্যাট মিড নাইট, এখানে হিউ মিনস হচ্ছে গোঙানি এবং ক্রাইম মনে হচ্ছে কান্না। অর্থাৎ যখন সে কি হলো, একটা গোঙানি বা কান্না রাত্রেবেলা শুনলো, অর্থাৎ আমরা এটাকে এক করলাম। ঠিক আছে, তাহলে তারপরে কি হবে? যখন রাত্রেবেলা কেউ গোঙানি বা কান্নার শব্দ শোনে, তখন সে কি হয়ে যায়? তখন সে হি ওয়াজ নার্ভাস, সে নার্ভাস হয়ে গেল। অ্যান্ড অ্যান্ড কি? ডিড নট নো হোয়াট টু ডু, সে বুঝতে পারলো না কি কি তাকে করতে হবে। তাহলে কিভাবে সাজানো হলো? আর কিউ পি এস। তো আর কিউ পি এস কোথায় রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ। এইভাবে এগুলোকে তোমাদের করতে হবে। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখা যাক। একই ধরনের প্রশ্ন এখানে রাখা হয়েছে, আরো একটা প্রপার সিকোয়েন্সে তোমাদের সাজাতে হবে। দেখো কি বলছে, ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট। ঠিক আছে, এটা প্রতিষ্ঠিত হয়েছে যে, দেখো পিতে রয়েছে আইনস্টাইন ওয়াজ, অপশন কিউতে রয়েছে দেখো অলদো এ গ্রেট সায়েন্টিস্ট, অপশন আর এ রয়েছে উইক ইন অ্যারিথমেটিক, অপশন এস রয়েছে রাইট ফ্রম হিজ স্কুল ডেজ। তো সেন্টেন্স গুলো পড়ে একটু সাজানোর চেষ্টা করো তোমরা, কিভাবে এটাকে করলে হবে।
কি বলছে, ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট, এটা প্রমাণিত হয়েছে বা এটা প্রতিষ্ঠিত হয়েছে যে, দেখো আমি যদি কিউটাকে এক করি, অলদো এ গ্রেট সায়েন্টিস্ট, অর্থাৎ সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ। কি বলছে, ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট, এটা প্রতিষ্ঠিত হয়েছে যে, অলদো এ গ্রেট সায়েন্টিস্ট, অর্থাৎ একজন মহান বিজ্ঞানী হওয়া সত্ত্বেও আইনস্টাইন ছিলেন উইক ইন অ্যারিথমেটিক, পাটিগণিতে খুবই দুর্বল ছিলেন, রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, একদম স্কুলের শুরুর দিনগুলো থেকে। তাহলে কিভাবে সাজানো হলো, কিউ পি আর এস। তো কিউপিআরএস কোথায় রয়েছে, কিউপিআরএস, তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, কিউপিআরএস। তো সেন্টেন্স গুলোকে, অর্থাৎ অপশন গুলোকে তোমাকে নাড়াচাড়া করতে হবে, একটার পর আর একটা বসিয়ে বসিয়ে দেখতে হবে কোনটা ঠিকঠাক ভাবে যাচ্ছে বা ম্যাচ করছে, কোনটা মিনিং দাঁড়াচ্ছে সেন্টেন্সের, সেইভাবে তোমাদের এগুলোকে সাজাতে হবে। খুব কঠিন ব্যাপার এগুলো একদমই নয়, একদম ইজি ব্যাপার, শুধু একটু মাথা ঠান্ডা করে ভাবলেই কিন্তু এগুলো করা যায়। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কি বলছে, আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোইং সেন্টেন্স। একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সে কোন টেন্স ব্যবহার করা হয়েছে সেই টেন্সটাকে খুঁজে বের করতে হবে। দেখো সেন্টেন্সটা পড়া যাক, দে উইল হ্যাভ বিন রাইটিং দেয়ার লেটার্স। দে উইল হ্যাভ, উইল আমরা কখন ব্যবহার করি, ফিউচার। ওকে, হ্যাভ রয়েছে আবার বিন রয়েছে, তো হ্যাভ আমরা ব্যবহার করি দেখি কিসের ক্ষেত্রে, পারফেক্ট। বিন রয়েছে, ঠিক আছে, আবার রাইটিং, অর্থাৎ আইএনজি যুক্ত রয়েছে, তার মানে কি আমরা কন্টিনিউয়াস, এটাও বুঝতে পারছি। তাহলে একদম তো পেয়ে গেলাম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কি রয়েছে এর মধ্যে, একদম ইজি ছিল, আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, ঠিক আছে, কোনো কিছু কাজ চলছে, এটা থাকলেই কন্টিনিউয়াস। উইল, উড, শ্যাল, এগুলো থাকলেই কি ফিউচার। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো থাকলেই পারফেক্ট, বিশেষ করে বিন, বিন কথাটা ইউজ যদি থাকে। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ মোস্ট অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। আরো একটা বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। তাহলে সেন্টেন্সটা কি বলছে, প্রোটেক্টস। তো প্রোটেক্টস কথাটির অর্থ কি, রক্ষা করা। চারটে অপশন দেখো, অপশন এতে কি রয়েছে, ডিফেন্স। ডিফেন্স মানে কি, রক্ষা করা। ডিপ্রাইভ, ডিপ্রাইভ মানে কি, পরিত্যাগ করা বা ছেড়ে যাওয়া। তারপর দেখো ডেজার্টস। ডেজার্টস কথাটির অর্থ কি, রক্ষা না করা, ঠিক আছে, রক্ষা না করা, অর্থাৎ ধ্বংস হওয়ার জন্য ছেড়ে যাওয়া এইরকম। আর ডিভেসিস, এটার কথা অর্থ কি, এটার কথাটির অর্থ হয়ে যাবে উদ্ভাবন করা। তো এখানে অ্যাকচুয়াল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডেজার্টস। প্রোটেক্টস এর উল্টো হয়ে যাবে ডেজার্টস। প্রোটেক্ট হচ্ছে কোনো কিছুকে রক্ষা করা, আর ডেজার্টস মানে হচ্ছে তাকে রক্ষা না করে জাস্ট ছেড়ে দেওয়া। ডিপ্রাইভটাও কিছুটা যায়, কিন্তু ডিপ্রাইভটা অ্যাকচুয়াল অপোজিট মিনিং কিন্তু নয়। ডিপ্রাইভ মানে হচ্ছে পরিত্যাগ করা, কোনো কিছুকে বর্জন করা। আর ডেজার্টস মানে হচ্ছে যেটাকে রক্ষা করা উচিত ছিল কিন্তু আমি সেটাকে রক্ষা না করে ছেড়ে দিলাম, ঠিক আছে, সেটা ধ্বংস হয়ে যাওয়ার জন্য। নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আছে ক্লাসের। আজ দেখো এটিও কি চেয়েছে, অপোজিট মিনিং জিজ্ঞাসা করা হয়েছে। শব্দটা কি রয়েছে, প্রসপারাস। প্রসপারাস কথাটির অর্থ হচ্ছে কি, সমৃদ্ধি। চারটি অপশন রয়েছে দেখো, অ্যাডভার্স। অ্যাডভার্স মানে হচ্ছে কি, প্রতিকূল। অ্যাডভান্স কথাটির অর্থ কি, উন্নত। রিটার্ডেড, রিটার্ডেড কথাটির অর্থ কি, প্রতিবন্ধী। আর ইম্প্যাকেনিয়াস কথাটির অর্থ কি, যেটা অপশন ডি তে রয়েছে, ইম্প্যাকেনিয়াস।
এটির কথাটির অর্থ হচ্ছে নির্ধন, ঠিক আছে? বা বলতে পারো সর্বশান্ত, যার কাছে আর কিছুই টাকা পয়সা কিছুই নেই। তো সমৃদ্ধির উল্টো কি হয়ে যাবে? অবশ্যই অপশন ডি, ইম্প্যাকনিয়াস। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 20টে প্রশ্ন উত্তর। 20-র মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রশ্নগুলো কেমন লেগেছে সেই ব্যাপারেও তোমরা মন্তব্য করবে। এবং প্রত্যেকদিন দুপুর 12টা থেকে এই ক্লাসগুলো ফলো করে দেখো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং তোমরা পরীক্ষাতে কমনও পাবে। গ্রামারটাও শিখতে পারবে এখান থেকে, প্রত্যেকদিন ফলো করতে থাকো। তো সিআরপি একাডেমিতে নতুন দেখবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।